ব্রেনের সাইজ অনুপাতে মানুষ বড় হয় না, বরং মানুষ বড় হয় তার চিন্তার সাইজ অনুপাতে। সাইজ ডাজন্ট ম্যাটার। আমি এই কোম্পানিতে 12 বছর আগে 8 নভেম্বর 2012 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার আগে জয়েন করেছি। যখন জয়েন করলাম রংপুর বিভাগে আমার আগে 50,000 মানুষ জয়েন করেছে। 334485 আমার আইডি। আমার আগে 3,33,000 মানুষ জয়েন করে ফেলছে। ভাবলাম যে এমএসএন কিভাবে করব। এই ভাবনা নিয়ে যাকে জিজ্ঞেস করি, যে যতটুকু জানে অতটুকু বলে যে ভাই পণ্য কিনবেন, বিক্রি করবেন, এটা আবার কি জানতে চান। আমিও তাদের কথায় অবাক হই যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এমএসএন এর পণ্য বিক্রি করবো, এটার ফিউচার জানবো না, এটা তো হতে পারে না। চলে আসলাম ঢাকা শহরে। সম্মানিত স্যার জনাব নিয়ামুল বাশার স্যার, ডাক্তার সাজান সাজু স্যার, ওনারা টিওপি ট্রেনিং করালেন 6 দিন ব্যাপী। কয়দিন? 6 দিন ব্যাপী ট্রেনিং গ্রহণ করলাম। ওই ট্রেনিংয়ে পাশও করলাম মাত্র 2 জন, আর 10 জনই ফেল। রংপুর বিভাগ থেকে আমি অধম, আমি নিজেও পাশ করলাম আলহামদুলিল্লাহ। ভাবলাম যেহেতু পাশ করেছি তার মানে এখানে ঘটনা কিছু একটা ঘটানো যাবে ইনশাআল্লাহ। শুরু করলাম, বিএস হয়ে গেলাম, জিএস হয়ে গেলাম, ডিএস হয়ে গেলাম, পিএস হয়ে গেলাম। কিন্তু রংপুর বিভাগে তখন পর্যন্ত কোনো সিপিএস নেই, ডিপিএস পর্যন্ত আছে। ভাবলাম যে কিভাবে রংপুর বিভাগে সর্বপ্রথম সিপিএসটা হওয়া যায়। রাত দিন 24 ঘন্টা একাকার করে ফেললাম। অনেকেই আসে নেগেটিভ করার চেষ্টা করেছে। আজকের এই হলরুম থেকে বের হওয়ার পরেও আপনাকে আমাকে কেউ বলতে পারে, ও হারবাল কোম্পানি ট্রেনিং করলেন, কি বলে না? এই কথাগুলো আমাকেও বলেছে। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করলাম, আসলে কি সফল হওয়া যাবে? পরে দেখলাম যে না। আমার সামনে ডাইনে বামে আপলাইনে যারা আছেন ওনারা যদি সফল হতে পারে, আমি কেন পারব না? শুরু করলাম সংগ্রাম। রংপুর বিভাগে 50,000 প্লাস মানুষকে ওভারটেক করে আল্লাহ পাক সিপিএস হিসেবে কবুল করলেন। 17 সালে এবং 18 সালে গাড়ি বিজয়ী হলাম। 1 বছরের ইনসেন্টিভ পাইলাম 33 লক্ষ টাকা প্লাস। ওই বছর আমি সমস্ত ইনসেন্টিভ হিসেব করে দেখি 1 বছরে আমার ইনসেন্টিভ আসলে প্রায় 54 লক্ষ টাকা। ধারাবাহিকভাবে এমএসএন কোম্পানি যেই দিন থেকে রয়্যাল ক্লাব শুরু করে দিয়েছে, আজ অবধি স্টিল নাও ছাত্রদের সহযোগিতা নিয়ে এখন পর্যন্ত রয়্যাল ক্লাব আল্লাহ পাক আমাকে করার তৌফিক দান করেছে। কি করেছি? শুরু করেছিলাম পায়ে হেঁটে, এই কোম্পানি থেকে ইনকাম করে আজ বর্তমান প্রাইভেট কার, রংপুর শহরে একটা নয় বন্ধুরা, 2-2টা বাড়ি, দেশ বিদেশ ভ্রমণ। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য শুধু বলতে চাই, আল্লাহ আমাকে এই কোম্পানির রসুলায় 6 কোটি টাকা প্লাস ইনকাম করার তৌফিক দেন। বন্ধুরা আমি বলতে চাই, শুধু ইনকামটা আমার একার জন্য না, সবার জন্য। এই যে সাইজ ডাজন্ট ম্যাটার। আমি আবু বকর সিদ্দিক, আমাকে দেখে কোম্পানি কখনো ইনকাম দেয়নি, কারণ আমার চেয়ে অনেক সুন্দর মানুষ, অনেক আমার চেয়ে শিক্ষিত মানুষ বিসিএস ক্যাডারও রংপুর শহরে আছে, আছে না নাই? কিন্তু তাদেরকে ডেকে কি সিপিএস বানাইছে? তার মানে চেষ্টা করতে হয়। কি করতে হয়? চেষ্টা করতে হয়। আল্লাহ পাক নিজেই বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজমের
49 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা যদি চেষ্টা করি, আমি বলতে চাই আমরা দুই একজন সিপিএস এর যাদের নাম বারবার বলতেছি যে ওনাদের মতন হতে চাই, বন্ধুরা আমি বলতে চাই ওনাদের মতো না, তার সাথে বড় সিপিএস, বড় সিপিএস আপনারাই হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কি হতে চাই? না চাইলে হবে না। যারা সফল হয়েছেন তারা ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আল্লাহ কোন জাতি বা সমাজ বা কারোই ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট। ভাগ্য পরিবর্তন করতে চাইলে ভাগ্যের পরিবর্তন করা যায় বন্ধুরা, ইয়েস অর নো? তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলী হোসেন স্যার, যিনি এই কোম্পানি থেকে ইনকাম করে ঢাকা শহরে 6 তালা বাড়ি করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যদি ফিল্ড পর্যায়ে 5টা মানুষের এক্সাম্পল দিতে যাই, আমরা আলী স্যারের নামটা বলি কিনা? প্রত্যেকটা সেমিনারে, প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সম্মানিত স্যার জনাব আলী হোসেন স্যারের কথা আমরা বলে থাকি যে উনি ঢাকা শহরে 6 তালা বাড়ি করেছেন। স্যার কিভাবে করলেন আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই। এই পর্যায়ে আহ্বান করছি সম্মানিত বিশেষ